আজকে আমরা একটা খুব অন্যরকম ঘটনা নিয়ে কথা বলবো। কামচাটকায় একটা বিশাল ভূমিকম্প হয়েছিল, আর ঠিক সেই সময়ে কিছু ডাক্তার যা করেছেন তা সত্যিই ভাবার মতো। হ্যাঁ, ঘটনাটা বেশ আলোড়ন ফেলেছে। আমাদের কাছে যে সূত্রটা আছে সেটা মূলত একটা বিবৃতি। সেখানে এই ঘটনা আর তার প্রেক্ষিতে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি সিপিআরএফ এর কী প্রতিক্রিয়া সেটা বলা আছে। আচ্ছা। তো এই আলোচনায় আমরা দেখব যে চরম বিপদের মুখে ডাক্তারদের এই সাহস, তাদের কাজ, আর কিভাবে একটা রাজনৈতিক দল সিপিআরএফ এই ব্যাপারটাকে দেখছে বা মূল্যায়ন করছে। চলুন একটু গভীরে যাওয়া যাক। নিশ্চয়ই। একবার ভাবুন তো দৃশ্যটা, চারিদিকে ভয়ানক ভূমিকম্প হচ্ছে, মাটি কাঁপছে, বিল্ডিং দুলছে, আর ঠিক তখনই কামচাটকায় একটা অঙ্কোলজি ডিসপেন্সারিতে একটা অপারেশন চলছে। জীবন বাঁচানোর অপারেশন। হ্যাঁ, ভাবতেই কেমন লাগে। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কিন্তু ডাক্তাররা, নার্সরা কেউ একটু থামেননি, তাদের হাত কাঁপেনি, অপারেশনটা তারা চালিয়ে গেছেন। অসাধারণ। আর সবচেয়ে বড় কথা, কামচাটকা ক্রায়ের স্বাস্থ্যমন্ত্রী পরে জানিয়েছেন যে অপারেশনের পর রোগী এখন ভালো আছেন, সফল হয়েছে অপারেশনটা। না, এটা সত্যিই খুব বড় খবর। এই যে চরম বিপদের মুখেও স্থির থাকা, তাদের ওই পেশাদারিত্ব, এটা কিন্তু মুখের কথা নয়। একদম। সূত্রটাতেও যেমন বলা হচ্ছে, মনে হয় যেন রোগীর প্রতি তাদের যে কর্তব্যবোধ, সেটা নিজেদের ভয় বা জীবনের ঝুঁকিকেও ছাপিয়ে গেছিল। এটা শুধু সাহস নয়, আসলে দায়বদ্ধতা। হ্যাঁ, ঠিক, কর্তব্যের প্রতি একটা গভীর দায়বদ্ধতা। ওই যে ডাক্তারদের শপথ থাকে, হিপোক্রেটিক ওথ, সেটার প্রতি বিশ্বস্ততা আর কি। রোগীর ভালোটাই সবার আগে। এই রকম প্রতিকূলতার মধ্যে এমন স্থির থাকাটা সত্যিই ব্যতিক্রমী। আর এই কাজের প্রতিক্রিয়াও এসেছে। যেমনটা বলছিলাম, রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি সিপিআরএফ তাদের বিবৃতিতে এই ডাক্তারদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে, আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। তারা এটাকে বীরত্ব বলেছে, সর্বোচ্চ পেশাদারিত্ব আর কর্তব্যের প্রতি চূড়ান্ত নিষ্ঠার একটা দারুণ উদাহরণ হিসেবে দেখছে। ঠিক, আর সিপিআরএফ যেভাবে বলেছে, তাদের বলার ভঙ্গিটা, সেটাও কিন্তু বেশ লক্ষ্য করার মতো। হ্যাঁ, সেটাই আমারও মনে হয়েছে। তারা কিন্তু শুধু ডাক্তারদের ব্যক্তিগত সাহসের প্রশংসা করেই থেমে থাকেনি। সূত্রটা যদি দেখি, তারা এই ঘটনাটাকে রুশ সোভিয়েত চিকিৎসা ব্যবস্থার সেরা ঐতিহ্য এই রকম একটা জিনিসের সাথে জুড়েছে। ও, রুশ সোভিয়েত চিকিৎসা ব্যবস্থার সেরা ঐতিহ্য, ইন্টারেস্টিং। হ্যাঁ, ডাক্তারদের অবিচল থাকা, সাহস, হিপোক্রেটিক শপথের প্রতি বিশ্বস্ততা, এগুলোর প্রশংসা তো করেইছেই, সাথে এটাও বলেছে যে এই বীরত্বপূর্ণ কাজ অলক্ষ্য থাকবে না। তার তারা এটাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করতে চাইছে, শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না। একদম, আমারও তাই মনে হচ্ছে। এই সেরা ঐতিহ্য কথাটা ব্যবহার করে সিপিআরএফ আসলে শুধু ডাক্তারদের কাজের প্রশংসা করছে না, বরং ঘটনাটাকে একটা ঐতিহাসিক এবং সম্ভবত একটা আদর্শিক কাঠামোর মধ্যে ফেলছে। আচ্ছা। মনে হচ্ছে যেন তারা বর্তমানের একটা ঘটনা দিয়ে অতীতের একটা নির্দিষ্ট ধারা বা আদর্শকে মনে করিয়ে দিতে চাইছে, যেটা হয়তো তাদের রাজনৈতিক অবস্থানের সাথেও মেলে। বুঝলাম। তো বিবৃতিটা তাই শুধু ঘটনার প্রতিক্রিয়া নয়, এটা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সেই ঘটনার মানে তৈরি করার চেষ্টাও বটে। সিপিআরএফ যেভাবে ব্যাপারটাকে দেখছে বা দেখাতে চাইছে আর কি। তাহলে এই পুরো ঘটনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? একদিকে আমরা দেখছি মানুষের সহ্যশক্তি, পেশাগত দায়িত্ববোধের একটা চরম উদাহরণ। ঠিক। আর অন্যদিকে এটাও দেখছি যে এই ধরনের নিঃস্বার্থ কাজকেও কিভাবে একটা নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক চশমা দিয়ে দেখা হতে পারে বা দেখানোও হতে পারে, যেমনটা সিপিআরএফের বিবৃতিতে আমরা দেখলাম, তাই না? একদম ঠিক, এটাই মূল ব্যাপার। সংক্ষেপে যদি বলি, তাহলে মূল বিষয়গুলো দাঁড়াচ্ছে: ১. ভূমিকম্পের মতো ভয়ঙ্কর বিপদের মধ্যে ডাক্তারদের ওই অবিশ্বাস্য সাহস আর কর্তব্যবোধ, যার ফলে রোগীর জীবন বেঁচেছে। ২. রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কাজের জন্য ভূয়সী প্রশংসা। আর ৩, এবং এটাই হয়তো সবচেয়ে ভাবার বিষয়, সেই প্রশংসার মাধ্যমে ঘটনাটাকে একটা বিশেষ ঐতিহাসিক আর আদর্শিক ওই রুশ সোভিয়েত ঐতিহ্যের মোড়কে ফেলার একটা সচেতন চেষ্টা, যা তাদের নিজেদের ভাবনা চিন্তাকেই তুলে ধরছে। ঠিক। শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, যেটা হয়তো ভাবা যেতে পারে। বলুন। যখন কর্তব্যের প্রতি এইরকম চরম নিষ্ঠা,
মানে জীবনের ঝুঁকি নিয়ে করা কাজকে একটা নির্দিষ্ট ঐতিহাসিক বা রাজনৈতিক ঐতিহ্য বা আদর্শের সাথে জুড়ে দেওয়া হয়, তখন সেটা কি পেশাগত নৈতিকতার যে একটা সার্বজনীন ধারণা সেটাকে আরও শক্তিশালী করে, নাকি তাকে একটা বিশেষ দিকে চালিত করে, একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেয়? খুব ভালো প্রশ্ন। মানে চরম পরিস্থিতিতে দেখানো এই বীরত্ব, এই দায়বদ্ধতা, এটা আসলে কোনো বৃহত্তর সামাজিক মূল্যবোধকে তুলে ধরে। সেটা কি সব সময়ের জন্য সব সমাজের জন্য একই, নাকি নির্দিষ্ট সময় বা আদর্শ দিয়ে প্রভাবিত? এটা একটা।